ভগবানকে পেতে গেলে চোখের জল ফেলে রাখতে হবে, তবেই ভগবানকে পাওয়া যাবে। একটা বাস্তব প্রমাণ দেখুন, কোন মায়ের ঘরে যদি একটা ছোট্ট বাচ্চা থাকে, 6 মাসের বাচ্চা, সেই বাচ্চাটাকে দোলায় শুয়ে দেওয়া হলো, বাচ্চাটা যতক্ষণ ঘুমায়, কি মায়েরা তাই তো, ততক্ষণ মা অন্য কাজ করে। কাজ করতে করতে দেখে বাচ্চাটা জেগে উঠেছে, জেগে উঠে হাত পা ছড়িয়ে খেলা করছে। তখন কি মা তার কাছে ছুটে যায়? কি মায়েরা যায় কি? জানা একটু খেলছে, খেলো, একটু ঘরের কাজ সেরে দিল। কিন্তু বাচ্চাটা জেগে উঠে যদি মা মা বলে, মা মা বলে চিৎকার করে কাঁদে, তখনই মা ছুটে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। একটা ছোট্ট প্রমাণ আপনাদের সম্মুখে রাখবো যে কিভাবে ডাকলে ভগবানকে, তবে ভগবানকে পাওয়া যায়। চোখের জল না হলে ভগবানকে পাওয়া যায় না। আজকে ঠিক এমন একটা দিনে, প্রচন্ড গরমের সময়, ঠিক দুপুর বেলা, ভগবান বিষ্ণু, বাবা মহাদেব আর নারদ মুনি 3 জন ব্রাহ্মণ বেশে আসছেন। কোথায়? ব্রাহ্মণ বেশে আসছেন মর্তধামে ভক্ত পরীক্ষা করতে। চোখের জলে বুক ভাসিয়ে নারদ ভগবানকে ডাকছেন, ভগবানকে ডাকছেন চোখের জলে বুক ভাসিয়ে, আমার দেখা দাও হে ও দয়াল হরি, আমার দেখা দাও হে ও গো দয়াল ও গো ভক্তা দীন দীন ভগবান ভগবান, আমার দেখা দাও হে দয়াল হরি। ওই না ভক্তা দীন ভক্তা দীন ভগবান, ভগবান, দেখা দাও হে দয়াল হরি, ও গো ভক্তা দীন দীন ভগবান, ভগবান, আমার দেখা দাও হে দয়াল হরি। ভক্তা দীন ভগবান, আমার দেখা দাও হে দয়াল হরি। ভক্তা দীন ভগবান, দেখা দাও হে দয়াল হরি। ওই না ভক্তা দীন ভগবান, আমার দেখা দাও হে দয়াল হরি। ভগবান দেখা দয়াল হরি। ভক্তাধীন ভগবান দেখা দাও দয়াল হরি। ভগবান দয়াল হরি ভক্ত
গদিগিনা দয়াল হরি গদিগিনা ভগবান ধরে কেটা গদিগিনা ধার দয়াল হরি দয়াল হরি দয়াল হরি ভগবান দেখা দাও হে দয়াল হরি দয়াল হরি দেখা দাও হে দয়াল হরি দয়াল হরি ভক্তা দিল ভগবান দেখা দাও হে দয়াল হরি ভক্তাধীন ভগবান দাও হে দয়াল হরি ভক্তাধীন ভগবান দেখা দাও হে দয়াল হরি ভক্তা দিল ভগবান দেখা দাও হে দয়াল হরি আমার দেখা দাও হে দয়াল ভক্তিবতী মায়েরা ভক্তমণ্ডলী এই ভক্ত পরীক্ষা করতে গিয়ে সর্বপ্রথম এলেন কাশীধাম ভগবান বিষ্ণু বাবা মহাদেব আর নারদ মুনি তিনজন এসেছেন ব্রাহ্মণ বেশে কাশীধামে এসে দেখেন একটা 5 তলা পাকা বাড়ি দুপুরবেলা সেই বাড়ির মালিক খাওয়া দাওয়া করে একটু দিবানিদ্রা দিচ্ছে দ্বারে দারোয়ান দাঁড়িয়ে আছে সেই দারোয়ানের কাছে গিয়ে বাবা ভোলানাথ বলে উঠলেন এই যে দাঁড়ি তোমার প্রভুকে গিয়ে বলো যে কৈলাস থেকে মহাদেব এসেছে আপনার সঙ্গে দেখা করতে চান এই দাঁড়ি প্রভুর কাছে গিয়ে বলছেন প্রভু কৈলাস থেকে মহাদেব এসেছে আপনার সঙ্গে দেখা করতে চান তখন সেই জমিদার ভদ্রলোক আদো হাদো ঘুমে চোখ দুটি বুঝিয়ে বুঝিয়ে বললেন কি বললি মহাদেবের খেয়ে দিয়ে কাজ নেই গরমের সময় দুপুরবেলা এসেছে আমার বাড়ি ভিক্ষা করতে ওসব মিথ্যা কথা বুঝলু কি ওরা আমার কাছ থেকে টাকা হাতাবার জন্য এসেছে ওদের বিদায় করতে দূর করে দেবে দারোয়ান এসে তাই করলেন লজ্জায় পড়ে গেলেন বাবা মহাদেব তার চোখ দিয়ে জল এলো এমন সময় ভগবান বিষ্ণু বললেন এবার চলুন আমার ভক্তের বাড়ি যাই সেই বৃন্দাবন ধামে ও ভাইরা দেখবেন শিব ভক্ত দুর্গা ভক্ত সব বড় লোক অনেক টাকার মালিক জমিদারদের বাড়ি শিব মন্দির থাকে দুর্গা মন্দির থাকে আর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত গরিব চাল চুল ঠিক থাকে না ভিক্ষা করে খায় তিনি দিনের বন্ধ
তিনি গরিবের বন্ধু, তাই ভগবানের আরেক নাম অনাথ বন্ধু। কি মায়েরা তাই তো? দীনবন্ধু, জগতের বন্ধু। এই ভগবান শ্রীকৃষ্ণ ভোলানাথ নারদ মুনিকে নিয়ে এলেন বৃন্দাবন ধামে। সেখানে এসে কি দেখলেন? সেখানে এসে দেখছেন তারই একজন ভক্ত, নাম তার হরিদাস, দুপুর বেলা ভগবানকে সেবা দিয়েছে। ও মায়েরা, যারা প্রকৃত বৈষ্ণব তারা প্রসাদ বুঝি হয়। কেমন করে প্রসাদ বুঝি হয়? যা রান্না বান্না হবে সব নিয়ে ভগবানকে সমর্পণ করতে হবে। ভগবান প্রসাদ করে দিলে তারপর সেই অন্ন নিজেরা গ্রহণ করবে। কি মায়ের ঠিক বলছি তো? তাই এখানে হরিদাস পরম বৈষ্ণব যা রান্না বান্না হয়েছে সব নিয়ে ভগবানকে দান করেছে, মন্দিরের মধ্যে দিয়েছে। নিয়মটা কি? ভগবানকে নিবেদন করে মন্দিরের দরজা বন্ধ করতে হয়, বাইরে বসে হরিগুণ গান গাইতে হয়, তারপর 1 ঘন্টা অপেক্ষা করতে হয়। 1 ঘন্টা পরে করে 3টে করতালি মেরে মন্দিরের দরজা খুলতে হয়। আপনারা নিশ্চয়ই মঠ মন্দিরে গিয়েছেন, যারা নিশ্চয়ই দেখেছেন। আজকের হরিদাস তাই করেছে। রান্না বান্না যা হয়েছে সব নিয়ে ভগবানকে নিবেদন করেছে। ভগবানকে নিবেদন করে তার স্ত্রী পদ্মা আর ছোট্ট ছেলে গোপালকে নিয়ে, মাত্র 2 বছরের ছেলে, সেই গোপালকে নিয়ে করে করতালি দিয়ে কৃষ্ণ নাম গাইছেন, কৃষ্ণ ভজন গাইছেন মন্দিরের বাইরে বসে। হে কৃষ্ণ গোবিন্দ নন্দ দুলাল, জয় জয় মদন মোহন ব্রজের গোপাল। নন্দ দুলাল, জয় জয় মদন মোহন ব্রজের গোপাল। কৃষ্ণ গোবিন্দ নন্দ দুলাল, জয় জয় মদন মোহন ব্রজের গোপাল। কৃষ্ণ গোবিন্দ নন্দ দুলাল, জয় জয় মদন মোহন ব্রজের গোপাল। রাধিকা রামন গিরিধারী, প্রেমের ঠাকুর বিহারী। রাধিকা রামন গিরিধারী, প্রেমের ঠাকুর ব্রজ বিহারী। রাধিকা রামন গিরিধারী, প্রেমের ঠাকুর ব্রজ বিহারী। রাধিকা রামন গিরিধারী, প্রেমের ঠাকুর ব্রজ বিহারী। কৃষ্ণ গোবিন্দ নন্দ দুলাল, জয় জয় মদন মোহন ব্রজের গোপাল। কৃষ্ণ গোবিন্দ নন্দ দুলাল, জয় জয় মদন মোহন ব্রজের গোপাল। কৃষ্ণ গোবিন্দ নন্দ দুলাল, জয় জয় মদন মোহন ব্রজের গোপাল। হরি বল হরি বল বল হরি বল, হরি বল হরি বল বল হরি বল। হরি বল হরি বল বল হরি বল, হরি বল হরি বল বল হরি বল। হরি বল হরি বল বল হরি বল, হরি বল হরি বল বল হরি বল। হরি বল হরি বল বল হরি বল, হরি বল হরি বল বল হরি বল। কৃষ্ণ গোবিন্দ নন্দ দুলাল, জয় জয় মদন মোহন ব্রজের গোপাল। কৃষ্ণ গোবিন্দ নন্দ দুলাল, জয় জয় মদন মোহন ব্রজের গোপাল। কৃষ্ণ গোবিন্দ নন্দ দুলাল, জয় জয় মদন মোহন ব্রজের গোপাল। বেশ 1 ঘন্টা কেটে গেল। ঘরের দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করে প্রসাদগুলো নিয়ে এসে কলা পাতায় ঢেলে সবে নিজেরা খেতে যাবে। এমন সময় কে যেন উচ্চৈস্বরে বলল, ভিক্ষাং দেহি ভিক্ষান দেহি, ভবতি ভিক্ষাং দেহি।
ভবতি ভিক্ষান দেহি ভবতি ভিক্ষাং দেহি ভবতি ভিক্ষান দেহি। কে আছো কে আছো গৃহের মাঝে? আমরা উপবাসী, আমরা তিনজন বৈষ্ণব উপবাসী। দয়া করে আমাদের মুষ্টি ভিক্ষা দিন, দয়া করে আমাদের অন্ন সেবা দিন। ও মায়েরা, পড়ে রইল তাদের খাওয়া। এরাই হলো ভক্ত। যে বাড়িতে অতিথি বৈমুখ হয়ে ফিরে যায় সে বাড়ির অমঙ্গল হয়। আমরা বলি এখন ব্যস্ত আছি, হাত জোড়া সময় নাই, মহাপাপ। হেলে রাখলো তাদের খাওয়া। তিনজন বৈষ্ণবকে নিয়ে এলেন বাড়িতে নিয়ে এসে তাদের বসিয়ে বলছেন, বাবা আমাদের আরো একটু সময় দিতে হবে। আমরা বৈষ্ণব মানুষ তো, ঘরে সঞ্চয় নাই, আমাদের ঘরে সঞ্চয় নাই, তাই আপনাদের সেবা আমি দিতে পারবো না। একটু অপেক্ষা করুন, আমি একটু ভিক্ষায় যাই, ভিক্ষা করে নিয়ে আসবো ভিক্ষা অন্ন, তারপর আপনাদের সেবা দেব। ও মায়েরা, ভিক্ষায় বার হয়ে গেলেন। এদিকে মা পদ্মাবতী মনে মনে চিন্তা করছেন, স্বামী তো ভিক্ষা করে নিয়ে আসবে, কিন্তু মা গো, শুধু ভাত কি কাউকে দেওয়া যায়? কিছু একটা ব্যঞ্জন তো দিতে হয়। ঘরে তো কোনো সবজি নাই, কি রান্না করব? এই ভেবে বনের মধ্যে প্রবেশ করলেন। বনের মধ্যে প্রবেশ করে খুঁজতে খুঁজতে ঠাকুরের ইচ্ছায় একটা কুমড়ো শাক আর একটা ছোট্ট মতো কুমড়া পেলেন। মনে মনে চিন্তা করলেন, এই কুমড়া শাকগুলো ব্যঞ্জন করব, আর এই কুমড়াটা কেটে এই ভাতের মধ্যে দিয়ে দেব। মাটির হাঁড়িতে স্বামী ভিক্ষা করে নিয়ে এসছে চাল ধুয়ে, মাটির হাঁড়িতে ভাত বসিয়েছে, আর মা ওই ছোট্ট ছোট্ট করে কুমড়া শাকগুলো কুটছে। ভক্তিমতী মায়েরা, ভক্তমন্ডলী যারা প্রকৃত ভক্ত হয়, কৃষ্ণ নাম বলার সঙ্গে সঙ্গে তাদের দুটো চোখ দিয়ে অবিরল ধারায় বাড়ি ধারা হয়ে যায়। আজকের মায়েরও সেই দুর্দশা। হে কৃষ্ণ বলে যখন চিৎকার করে উঠল, হা কৃষ্ণ বলে যখন ডাক দিল, মায়ের দুটো চোখ দিয়ে অঝরে ধারায় বাড়ি ধারা ঝরে পড়তে লাগলো। দুটো চোখ আবছা হয়ে এলো। ছোট্ট ছোট্ট করে শাকগুলো কেটেছে, এইবারে কুমড়োটা কাটবে। আগেই বলেছি, মায়ের ঘরে ছিল 2 বছরের ছোট্ট একটা বাচ্চা, নাম তার গোপাল। এই গোপাল খেলা করছিল দূরে। হঠাৎ গোপালের মনে হলো, আমি একটু মায়ের স্তনদুগ্ধ পান করব। তাই ছোট্ট গোপাল মা যেখানে কুমড়া রেখেছে সেই কুমড়ার কাছে এসে বসেছে, করজোড়ে মাকে বলছে, মা তোমার বক্ষ সুধা আমার একটু দাও, আমি তোমার স্তনদুগ্ধ পান করব। কিন্তু ভক্তিমতী মায়েরা বাহ্যক জ্ঞান শূন্য মা গোপালের কোনো কথা শুনতে পেল না। গোপালের কোনো কথা শুনতে পেল না। গোপালের কোনো কথা শুনতে পেল না। তাই নিজের মনে কুমড়ো কাটার জন্যে কুমড়ো মনে করে ছেলের মাথাটা ধরেছে। নারদ মুনি বলছে, ঠাকুর গো, এ কি হলো ঠাকুর?
মা যে বাহ্য জ্ঞান শূন্য হয়েছে, মায়ের চোখ দিয়ে জল পড়ছে। ঠাকুর, তুমি মায়ের বাহ্য জ্ঞান ফিরাইয়া দাও, তা না হলে মা যে কুমড়ো মনে করে নিজের ছেলেটা কেটে ফেলবে। দয়া ভগবান শিব বলে উঠলেন, প্রভু আর ভক্ত পরীক্ষার কোনো প্রয়োজন নাই। আমি এত করে বুঝেছি, বৈষ্ণবের চেয়ে বড় ভক্ত আর কেউ হয় না। ঠাকুর গো, মায়ের বাহ্য জ্ঞান ফিরিয়ে দাও ঠাকুর। মা না হলে ছেলেটার মাথা কেটে ফেলবে। ঠাকুর গো, ভগবান বিষ্ণু বলে উঠলেন, আপনারা চুপ করুন। কপালে যেটা লেখা আছে সেটাই হবে, আমি কিচ্ছু করতে পারবো না। এতকে বলিয়া জননী আমার, জননী আমার, ছোট্ট ছেলের মাথাটা ধরিল, ছোট্ট ছেলের মাথাটা ধরিল, কৃষ্ণ 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 বলিয়া, কৃষ্ণ 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 বলিয়া, বটির উপরে ছেলের গলাটা রাখিল। গলাটা রেখে জয় শ্রীকৃষ্ণ বলে যেই বটিতে চাপ দিয়েছে, ছেলের গলা থেকে মাথাটা কেটে আরেক দিকে পড়ে গেছে। ছোট ছোট ছেলেটা চিৎকার করে বলে উঠল, মা গো, মা গো, ওগো মা, ওগো মা, মা গো। মা বলে যে চিৎকার করে উঠেছে। মায়ের সম্বিত ফিরে এসেছে, দুটো চোখ খুলে দেখে তিনি কুমড়ো না কেটে নিজের ছেলের মাথাটা কেটে ফেলেছে। কি করলাম? ঠাকুর, আমি কি করলাম ভগবান? আমি কুমড়ো না কেটে নিজের ছেলের মাথাটা কেটে মায়ের নয়ন ধারার বিহিদাম নাই, মায়ের নয়ন ধারার বিরাম নাই রে, নয়ন ধারার বিরাম নাই রে, মায়ের নয়ন ধারার বিরাম নাই রে। হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে নয়ন ধারার বিহিদাম নাই ও রে। যে হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে নয়ন ধারার বিরাম নাই রে। গোপাল, ওরে আমার গোপাল, ওরে আমার গোপাল, কাটা মাথাটা বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে আর্ত চিৎকার করে উঠলেন। আবার মনে মনে ভাবলেন, এখন যদি আমি কাঁদি
আমার তো বৈষ্ণব সেবা দেওয়া হবে না, আমি তো বৈষ্ণব সেবা দিতে পারবো না। ওরে নয়ন, নয়ন রে এমন করে কাঁদিস না, আগে বৈষ্ণব সেবা দে, তারপর তুই কাঁদবি। সারাটা জীবনে পড়ে রইল কাঁদার জন্য। সারাটা জীবনে পড়ে রইল কাঁদার জন্য। আজকের তিনি একটা কলা পাতা কেটে নিয়ে এসে মন্দিরের মধ্যে প্রবেশ করে সেই কাটা মাথা সহ ছেলেটাকে ঢাকা দিলেন, রন্ধন করলেন। রন্ধন করে তিনি তার স্বামীকে ডেকে বললেন, ওগো আমি 3 জন বৈষ্ণবের জন্য অন্ন বেড়েছি, তুমি শুধু একটু ওদের ধরে দাও, আমার শরীরটা বড্ড খারাপ। সেই 3 জন বৈষ্ণবকে ধরে দিলেন অন্ন। এদিকে মা আমার কি করেছে গো, নয়নের জলে মুখে ভেসে যায়, ভেসে যায়, নয়নের জলে মুখ ভেসে যায়, নয়নের জলে বুক ভেসে ভগবানের চরণ যুগলে জড়িয়ে ধরেছে, চিৎকার করে বলে উঠলেন, হে ভগবান, এই কি তোমার লীলা? হে ভগবান, হে ভগবান, হে দয়াময়, হে দয়াময়, এই কি তোমার লীলা? এই কি তোমার খেলা? হে ভগবান, হে দয়াময়, এই কি তোমার লীলা? এই কি তোমার খেলা? হে ভগবান, হে দয়াময়, এই কি তোমার লীলা? এই কি তোমার খেলা? হে ভগবান, হে দয়াময়, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা? কারে হাসাও, কারে কাঁদাও, কারে হাসাও, কারে কাঁদাও, কারে হাসাও, কারে কাঁদাও, তুমি কারে হাসাও, কারে কাঁদাও, লীলাময়ের এই লীলা, লীলাময়ের এই খেলা। তুমি কারে হাসাও, কারে কাঁদাও, লীলাময়ের এই লীলা, লীলাময়ের এই লীলা। হে ভগবান, হে দয়াময়, এই কি তোমার লীলা? এই কি তোমার খেলা? হে ভগবান, হে দয়াময়, এই কি তোমার লীলা? এই কি তোমার এদিকে ভগবান সেবা নিচ্ছেন, ইচ্ছা করে 2টো অন্ন রেখে দিয়েছে। হ্যাঁ গো হরিদাস, বলুন। আরে তোমার কি কোনো ছেলে পুলে নাই? বলে কেন? না যদি বাচ্চা কাচ্চা থাকতো 2টো অন্ন সেবা নিতে পারিনি গো।
বেশি হয়েছে, সবই ভগবানের চালাকি। ভগবান পারে না এমন কি কাজ আছে? বলে আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে ডাকছি। এরা তো জানে না, ওর বাবা জানে না যে ছেলে মারা গেছে। তিনি আত্মচিৎকার করে বললেন, গোপাল 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 ওরে আমার গোপাল। যেই গোপাল বলে রেখেছে, এদিকে মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে আছে, কোনো সাড়া নেই। অমনি গোপালের কাটা মুন্ড জোড়া লেগে গেছে। সবই ভগবানের কৃপা। গোপাল ছুটে এসে বাবার গলাটা জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি আমায় ডাকছো বাবা? বলে হ্যাঁ। দেখুন এদিকে মায়ের জ্ঞান ফিরে এসেছে, মাও ডেকেছে গোপাল বলে। গোপাল তাড়াতাড়ি ছুটে গেল মায়ের কাছে, মায়ের গলা জড়িয়ে ধরল। বাবাও ছুটে এলো। এদিকে ঘরের দাওয়া ফাঁকা, তিনজন ব্রাহ্মণ চলে গেছে। তখনই বুঝতে পারলেন যে এরা সাধারণ ব্রাহ্মণ নয়, এরা হলেন ভগবান। দেখেছেন চোখের জলে ডেকেছিল বলে তাই ভগবানকে পেল।